আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে আরও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি 4 থেকে 8 মাস বয়সী মেয়ে বাবুদের জন্য গরমে আরামদায়ক খুব সুন্দর একটি ড্রেসের কাটিং এবং সেলাই। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। এই ড্রেসটি আমি কামিজের সাইড থেকে বেঁচে যাওয়া টুকরো কাপড় থেকে তৈরি করেছি। নিচের থেকে দুটি কাপড় কেটে নিয়েছি সামনের অংশের হাফ বডি তৈরি করার জন্য। প্রথমে 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় দাগ দিয়ে নিয়েছি জোড়া দেওয়ার জন্য। এখান থেকে কাপড় দুটিকে জোড়া দিয়ে সামনের অংশ তৈরি করব। এখানে পুটের জন্য 3.5 ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি এবং গলার জন্য 1.5 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিচ্ছি। নিচে থেকে বডির মাপটি 6 ইঞ্চিতে নিয়ে নিব। এখন পুটের মাপ থেকে বডির মাপ পর্যন্ত দাগ দুটিকে আড়াআড়িভাবে মিলিয়ে দিব। এবার দাগ অনুযায়ী কাপড়টিকে কাটিং করে নিব। সামনের গলার জন্য 2.5 ইঞ্চিতে দাগ দিয়ে বক্স করে নিব। এখন গলার রাউন্ড শেপটি এঁকে নিয়ে গলাটি কাটিং করে নিব। পেছনের পাট কাটিং করার জন্য আরেকটি কাপড় নিয়ে নিয়েছি। কাপড়টিকে 1 ভাঁজ 2 পাট করে নিয়েছি। এখন সামনের পাটের অংশটিকে পেছনের পাটের কাপড়ের উপর বসিয়ে নিয়েছি। সামনের পাটের চেয়ে পেছনের পাটের অংশটিতে 1.5 ইঞ্চি পরিমাণ কাপড় বাড়তি নিতে হবে বোতাম ঘর তৈরি করার জন্য। বাড়তি কাপড়টুকুকে ভাঁজ দিয়ে ভেতরের দিকে ঢুকিয়ে দুটি পাট এক সমান করে নিয়েছি। এবার মাপ অনুযায়ী কাটিং করে নিব। পেছনের গলার লম্বা নিব 1.5 ইঞ্চি। এর জন্য 1.5 ইঞ্চিতে একটি দাগ দিয়ে গলার শেপ করে নিব এবং দাগ অনুযায়ী কাটিং করে নিব। এখানে আরও দুটি কাপড় নিয়েছি। কাপড় দুটি চওড়ায় রয়েছে 17 ইঞ্চি এবং লম্বায় রয়েছে 7.5 ইঞ্চি। কাপড় দুটোকে একটি ভাঁজ দিয়ে 4 পার্ট করে নিব। তারপর নিচ থেকে 3 ইঞ্চিতে একটি দাগ দিয়ে রাউন্ড শেপ করে নিব। এবার দাগ অনুযায়ী কাপড়টিকে কাটিং করে নিলাম। 3 ইঞ্চি চওড়া করে এখানে কিছু স্ট্রিপ কেটে নিয়েছি। ড্রেসটির সামনের পার্টে যেহেতু একটু জোড়া পড়বে, আমরা সেখানে জোড়াটি যেন না বোঝা যায় এর জন্য একটি কাপড় দিয়ে কুচি দিয়ে ডিজাইন করে নিব। এর জন্য আমি এখানে একটি কাপড় নিয়েছি। কাপড়টি লম্বায় রয়েছে 11 ইঞ্চি এবং চওড়ায় রয়েছে প্রায় 2 ইঞ্চি পরিমাণ। কাপড়টির দুটি পাশ চিকন করে মুড়িয়ে সেলাই করে নিতে হবে। আমি একটি পাশ আগে থেকেই সেলাই করে নিয়েছি। এখন অপর পাশটিও একইভাবে সেলাই করে নেব। এবার কাপড়টির মাঝখান থেকে কিছু কুচি দিয়ে নিব। এবার সামনের পাটের যে খোলা অংশটি ছিল সেখানে সেলাই দিয়ে আটকে নিব। এবার যে কুচিগুলো তৈরি করে রেখেছিলাম সেটাকে এই সেলাইয়ের উপরে বসিয়ে নিব। সেলাই করা হয়ে গেলে গলার উপরের বাড়তি অংশটুকু কেটে নেব। এবার পেছনের অংশে বোতাম ঘর করার জন্য কাপড়টিকে 2 ভাঁজ দিয়ে অ্যাকুরেট মাপের ভেতর দিকে সেলাই করে নেব এবং আরেকটি কাপড়কে 2 ভাঁজ দিয়ে অ্যাকুরেট মাপের বাইরের দিকে সেলাই করে নেব। এবার দুটি পাশ একসাথে করে কাঁধের অংশটি জয়েন দিয়ে নিব। এখন গলায় পাইপিং করে নিব। এর জন্য পাইপিংয়ের কাপড়টিকে আড়াআড়িভাবে কেটে নিয়েছি। জামার কাপড়টিকে উল্টো করে এবং পাইপিংয়ের কাপড়টিকেও উল্টো করে একটি সেলাই দিয়ে নিব। এখন পাইপিংয়ের কাপড়টিকে 2 ভাঁজ দিয়ে একটি চাপ সেলাই দিয়ে নিব। নিচের অংশের জন্য আমরা যে কাপড়টি নিয়েছি সেখানে বড় করে সেলাই দিয়ে কুচি দিয়ে নিব। এবার উপরের অংশের সাথে নিচের অংশটি সেলাই দিয়ে আটকে নিব। এবার উপরে একটি চাপ সেলাই দিয়ে নিব। একইভাবে পেছনের অংশটিও কমপ্লিট করে নিব। এবার স্ট্রিপগুলোকে জোড়া দিয়ে এক পাশ চিকন করে সেলাই করে নিব। এই যে সেলাই করা হয়ে গেছে, এখন এগুলোকে কুচি দিয়ে নিব। কুচি দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন কুচির উপরে একটি চাপ সেলাই দিয়ে নিব।
এ পর্যায়ে বলে রাখি, আপনাদের কাছে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এবং আপনারা যদি আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তবে আমার পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন। আর আপনারা যদি আমার ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন অলে দিয়ে রাখবেন। এতে করে নিত্য নতুন ভিডিও আপলোড করা মাত্রই পৌঁছে যাবে আপনার কাছে। শোল্ডার থেকে 4.5 ইঞ্চি নিচের দিকে একটি দাগ দিয়ে নিব আর্মহোলের জন্য। সেখান থেকে আরও 5 ইঞ্চি নিচে আরেকটি দাগ দিয়ে নিব। এতটুকু জায়গা সেলাই করে আটকে দিব। একই নিয়মে আমরা জামার দুই পাশটি সেলাই করে নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।